যাত্রার সাথে ঘুরে বেড়াও, এটা আমার ভালো লাগে না। ঠিক আছে চলো তাহলে আজকে সারাদিন তোমার সাথে ঘুরবো। কোথায় নিয়ে যাবো আমাকে? চলো ফ্যান্টাসি কিংডম যাই। বাসা ভাড়া হবে নাকি ভাই? না, ওই যে লেখা দেখলাম শুধুমাত্র আবাসিক বসবাসের জন্য। দেখো আমি 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 আগের মতো নেই, আমি সব কিছু ছেড়ে দিয়েছি। I'm sorry, প্লিজ আমাকে প্লিজ বিশ্বাস করো প্লিজ। আমি না আগের মতো নেই, আমি সব কিছু ছেড়ে দিয়েছি, প্লিজ ট্রাস্ট মি প্লিজ। কাল সকাল 11টার মধ্যে আমার টাকা লাগবে। 5 লাখ। অবশ্য তোমার কাছে আরো বেশি যেতে পারতাম, কিন্তু এত টাকা আমি চাবো না। 5 লাখ, দেখেছো কতটা কেয়ার করি তোমাকে আমি। আমি তো বুঝতে পারি তো নাকি, বল না, বলে ফেল না, বল তো কি হয়েছে? সমস্যা মানে আব্বু, আমার একটা বান্ধবীর কিছু টাকার দরকার ছিল। আমিও আবার ওকে কমিটমেন্ট করে ফেলেছি যে আমি ওকে টাকাটা দিব। মানে অনেক বড় একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তো। কত টাকা লাগবে? লাখ 2 টাকা মতন লাগতো। আচ্ছা হয়েছেটা কি হয়েছে সেটা বলবি তোরা আমাকে? কি হলো? কি হয়েছেটা কি? বাবা, সাদিয়া চাইছে ভাইয়ার কাছে আমেরিকায় চলে যেতে। কি অদ্ভুত ব্যাপার বলতো। আমি ওকে কতবার বলেছি আমেরিকা যাওয়ার জন্য যেতে চাই, এখন কি এমন ঘটলো যে আমেরিকা যেতে চাইছি? কি ব্যাপারটা কি? প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমেরিকা পাঠিয়ে দাও। আরে আমি তো জানবো আমার মেয়ের কি হয়েছে, নাকি আমি সেটা জানতে পারবো না, নাকি আমার সে অধিকারটা নেই? কি হচ্ছেটা কি, কাঁদছে কেন? অসম্ভব, আমি পারবো না। এখন কি তুমি চাও যে ক্যাম্পাসে সবার সামনে আমি তোমার পায়ে ধরে মাপ চাই? মানে ইয়েস, আই ক্যান ডু দ্যাট। আমি করতে পারবো, প্লিজ। তোমার প্লিজ, তুমি এখন এখানে সিন ক্রিয়েট করো না।
তুমি যদি এখন আমার পাশে থাকো তাহলে সেটা সম্পূর্ণ হবে। ফাইনালি আমাকে তুমি ক্ষমা করছো? সাদিয়াকে দিয়ে চলেছে, ব্যাপারটা কি? দেখি আমি যাই তো একটু। না, মাঝিরে কোন ঘাটে লাগাইবা তোমার নাম, ও আমার সুজন মাঝিরে কোন ঘাটে লাগাইবা তোমার নাম। আমি পারের আশায় বৈশায় আছি, ওই আমি পারের আশায় বৈশায় আছি, আমায় লইয়া যাও, কোন ঘাটে লাগাইবা তোমার নাম। ওরে তোমার দেখা পাই না বলে আমি নিত্যবাসী নয়ন জলে, হয় না আমার পারে যাওয়া, ওরে হয় না আমার তোমায় পাওয়া, জল চলিয়া বহিয়া বিছায় দেখলাম নাই, বারিন্দায় গেলাম নাই, তখন চিন্তা করলাম ছাদে। ঠিকই তো, একা একা খাড়া খাড়ে কি আকাশে তারা কোন বাড়াচ্ছ? না, ভাবলাম একটু একলা তাই। একলা থাকি মানে কোনো সমস্যা, কোনো অসুবিধা? কোনো অসুবিধা থাকলে আমারে কও। না, অসুবিধা বলে ঠিক আছে। তাহলে তুমি একলাই থাকো, আমি জায়গা যাবেন করে থাকবেন আপনার ভাই। থাউই না আপনি ভাই, মুখ দিয়ে ভাই কই লইব। অন্তরে থেকে যদি ভাই না কহ না বাবু তা লইব ওইব কও। ভাই হবেন না করে, ঠিক আছে তো, আমি কোনো সমস্যা নাই তো। বাড়ির কথা মনে পড়ছে।
স্যার। জি স্যার। ওকে স্যার। স্যার আমি খবর নিচ্ছি এখনই স্যার। স্যার আপনি কোনো প্রবলেম, না না স্যার, নো প্রবলেম স্যার। স্যার কাজ হয়ে যাবে। ওকে স্যার। সালাম স্যার। এই ড্রাইভার সাহেব, গাড়িটা ঘোরান। কাজটা আমি অন্য কাউকে দিয়ে করাতে পারতাম, সে লোকও আমার রয়েছে, কিন্তু আমি চাই এই কাজটা তুমি করো, তাতে কোনো ঝামেলা হয় না। সে আমার বন্ধু। টাকার চাইতে বড় বন্ধু পৃথিবীতে আছে আমি বিশ্বাস করি না। এটাও, এটা 10 লাখ টাকার চেক। আমি পারব না। ওকে ঠিক আছে, না পারলে কালকে অফিসে গিয়ে ফেরত দিয়ে এসো। এখন রাখো। বেস্ট অফ লাক। হুয়া খাওয়া নাওয়া এগুলো ছাড়া কিছু নাই। এই উঠ, এই, উঠ, কি হইছে? আরে উঠ। এমন করতেছে বুঝলাম না কিছু, আমি তো কলজা মধ্যে হুয়ে যাবো যেরকম চিল্লাচিল্লি শুরু করেছি। তোমার কলজা এত হুদাহুদি শুকায় দেখেন, হ্যাঁ? আরেকজন কো, শাইন কো? বাথরুমে গেছে মনে হয়। কে? আচ্ছা শোনো, আমরা মিরপুরের দিকে বাসা পাইছি একটা, যেমন বাসা আমাকে দরকার এরকম বাসা, সবকিছু না দায়িত্ব তো দিছিলাম, খুঁজা তো বাইর করা ভালো না। খুঁজা তো আরে বাইর এটা কি করলাম। রাত্রে রাত্রে কি এটা বাসা কি আচ্ছা পয়দা করার জিনিস নাকি? দরকার নাই, এখন যা কিছু আছে সব কুচকাজ করে ফেলাম। ওঠো তো ব্যাগটা খুলে চল। শাইন দিল, ডাক দে। ও বাথরুমে গেছে, বাথরুমে তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক দে। এই ভগবান, যদি পড়ে যাই তাহলে দাবাস না, দাবাস না। ভাই এখন টিয়া পয়সা যত হয়েছে অন্ত আর না, হাতে হাতে হিসাব রাউন যেত না, আর খরচ করণটাও ঠিক না। একটা ব্যাংক অ্যাকাউন্ট করণ লাগে, কি কোন আপনার? এইটা তুমি কি কইলে? এই জীবন ব্যাংক অ্যাকাউন্ট লাগলো না, অনেক অ্যাকাউন্ট লাগবো না। আমি তো ব্যাংক আমার কাছে রেখেই তো সবাই খরচ মর্চ করে। কথাই না, না সব কিছুর তো একটা অফিসিয়াল সিস্টেম আছে। ব্যাংকে টাকাটা থাকলে চুরি টাকাতি অনের ভয়ও তো থাকে না। ব্যাংকে টাকাটা থাকলেও যখন যেটা লাগলো আমরা তুলে খরচ করলাম। তার মানে আচ্ছা তুমি কি করবে আমার ক্লিয়ার করে কত দেখি। তার মানে আমি আমার কাছে টাকা থাকলে আমার পকেটে বা আমার কাছে থাকলে কি আমি চুরিদারি করবো এরকম চিন্তা ভাবনা তোমার আছে?
আজ পর্যন্ত ওই দুইজনের একজন কইলো না যে এরকম হইতে পারে, এরকম হইব। আমার কাছ থেকে নিয়ে করলো এই হাফ প্যান্ট পিনতে থেকে শুরু করছি ফুল প্যান্ট পিনতে পর্যন্ত, আর তুমি অঙ্ক টাকা চুরি দাঁড়িয়ে যাবো আমার কাছ থেকে। আমি কি এই কথা কইছি না আপনারে? আমি কইছি যে জিনিসটা এটা একটা অফিসিয়াল ব্যাপার, এটা অফিসিয়ালি জিনিসটা করা উচিত না। ব্যাংক অ্যাকাউন্ট থাকবো না, আমরা একসঙ্গে একটা ব্যবসা করতেছি, এটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবো না, এটা তো একটা বলদেও বুঝবো। আপনি বুঝেন না কেরে? কি কইলা তুমি? তার মানে ব্যাংক অ্যাকাউন্ট করুম না দেখে বা আমার কাছে টাকা থাকবো দেখে আমি বলদ? একটুখানি আগে কইলা চুরির চিন্তা ভাবনা, আবার কইলা বলদ। তুমি কি কইবার চাও আমার কত? এর লেগে শিক্ষা দীক্ষা দরকার। কি কইলা? এটা খারাপ। কি কইলা তুমি? হ্যাঁ হাই রে আমার শিক্ষিত রে, আধা বস্তা শিক্ষিত না, একেবারে ব্যাংক অ্যাকাউন্ট এর লেগে শিক্ষিত মানুষ। কি কইতেছ আমারে ক্লিয়ার করে? আরে বাবারে কথাটা সোজা কথা, সোজা কথা কইছি আমি। শোনো, মাথা নাচিয়া কথা কিন্তু আমি পছন্দ করি না। ওই দুইজন আমার সামনে খাড়িয়া কোন দিন এত উঁচা গলায় কথা কই নাই। আরে বাবারে ব্যাংক অ্যাকাউন্ট করণ লাগবো, টাকা তো আমি একলা খেয়ালাম না, টাকা তোমারও থাকবো, বাকি যারা আছে সবার থাকবো, আমারও থাকবো, আবার সমান টাকা। এটাই তো ভালো। আবার ঘুরে ফিরে ওই ব্যাংক, আবার ঘুরে ফিরে ওই অ্যাকাউন্ট। এই কথা লইয়া এত চিল্লাইতেছেন কেন আপনি? আপনার নিজের কি মারার ইচ্ছা না থাকলে এই কথা কোন কেন? কার মারার? আরে কি কি শুরু আরে করলা ভাই? কি জীবন তোরা ব্যাংক অ্যাকাউন্টের কথা কইলি না? আমারে কি কয় এর লিগে শিক্ষিত মানুষ, এর লিগে ব্যাংক ভাই অ্যাকাউন্ট। আমার কথাটা শুনো। আমার কথা হ্যাঁ, তুমি তো যেতে না ভাই, আমি কই কথাটা শুনো। আমি কইছি যে টাকা পয়সা আমার তো অনেক হয়ে গেছে, এই টাকা পয়সাটাই যদি নিজকে হাতের মধ্যে রাখি তাহলে চুরি হইতে পারে, ডাকাতি হইতে পারে, পুলিশ এসে কইতে পারে এতটাই আমরা কই পাইলাম কই ক্যাশ। একটা ব্যাংক অ্যাকাউন্ট করা ঠিক না? ব্যাংক জয়েন্ট অ্যাকাউন্টে সবারই সিগনেচার থাকলো, তাহলে তো কোনো দুর্মনা থাকলো না। হ্যাঁ মনে করতেছে আমি হারে চোর কইতেছি, হ্যাঁ মনে করতেছে যে হ্যাঁ আমি অবিশ্বাস করতেছি, কোনো কথাই না। না অবিশ্বাসের কিছু নাই। আমার কথা কি, আমরা তো এতদিন ওনার কাছ থেকে সব নিছি, আমরা কোনো অ্যাকাউন্ট করি নাই। এখন যদি দরকার মনে করি, কি কি বলি তুই? আমি কইলাম যে দরকার যদি মনে হয় আর কি, ওইটা কইছি। আমি তো তোমারে কই না যে অ্যাকাউন্ট করো, এখন এই কথা কইছি তোমারে আমি। এই জীবন থালে বইরে ভাত খাওয়াইলাম, ওখান থাল বগলা হয়েছে কেন? তুমি আমার উল্টা বুঝতাছো ভাই, বুঝছো? উল্টা বুঝতাছো। দুই থালে বাড়ি মারছো, তোমারও একই উল্টা বুঝ। মানে কোনো অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট হইতো না, যেভাবে চলবা লাগছি এইভাবেই চলবো। দুনিয়া এমনি চলে, আমি এমনি চললাম, এটা আমার ফাইনাল কথা। দুনিয়া এমনি চলে না। আমি তো পয়লা তো তারে মনে করছিলাম যে ঠিক আছে কথাটা কইলে বুঝবো, কিন্তু এতক্ষণ যে তর্ক করলো আমার তো মনে হইতেছে না যে হ্যাঁ ভালো মানুষ। এত মাইরা দমে তালে আছে, ক্যাশ পয়সা সব হেরাতে গেছে, এখন হ্যাঁ তো হের মতো কথাই কইব। তো কয়দিন যাইব? এরপর তো ক্যাশ পয়সা তাড়াতে যাইব না, ক্যাশ পয়সা আমগো হাতে যাবো। এটা কইলে তো নিজেকে ভিতরে ভাঙন ধরবো। ভাঙন ধরলে ধরবো, হ্যাঁ একলা সব খাইবো নাকি? এই আলোচনা করে তো আজকে ভালো হয়েছে। আচ্ছা ভাই শুনো, মাথা গরম করে লাভ নাই, দেখি ঠান্ডা মাথা কি করণ যায়। সোজা আঙ্গুলে গিয়ে না উঠলে ব্যাগে করুম, অসুবিধা কি আছে? এটা তো সমস্যা হয়ে গেল। আমি কি কইলাম আপনাকে? আমি যে বুদ্ধিটা দিচ্ছি এটা তো খারাপ বুদ্ধি। আমি কইলাম যে এখন টাকা পয়সার আমদানি যেহেতু আমার কাছে বেশি, এটা একজনের হাতে থাকলে তো আমরা কেউ বুঝতে পারতেছি না যে কয় টাকা আছে কয় টাকা নাই। পুলিশ এসে জিজ্ঞেস করতে পারে যে এত টাকা কই পাইলাম, চুরি হয়ে যেতে পারে, ছিনতাই হয়ে যেতে পারে। আমি কইলাম যে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করি, সবার সিগনেচার থাকবে, এটা তো সবার ভালো লেগে। তাতে সুবিধাটা কী হইব? কয় টাকা কালেকশন হইলো, কয় টাকা জমা হইলো আমরা সব জানতে পারলাম। আবার তোলার সময় সাইন দিয়ে তুললাম, সবাই সমান ভাগ করে ফেলাইলাম। আমাকে তো অনেক উপরে যাইতে হবে। হ্যাঁ উল্টা বসলো, মনে করলো যে আমি তার অবিশ্বাস করতেছি। আমার তো এক পর্যায়ে মনে হয়েছে যে তার ভিতরে আসলে 2 নম্বরই আছে, তার ভিতরে সদ্বুদ্ধি নাই, যে টোটালটাই মেরে দেওয়ার তালে আছে। আপনার কি মনে হয় অ্যাকাউন্ট করা উচিত না? আপনি যা বললেন আমি তো মনোযোগ দিয়ে শুনলাম। অবশ্যই একটা জয়েন্ট অ্যাকাউন্ট হওয়া উচিত, কারণ কে কোন দিক দিয়ে চলে যাবো, টাকা ক্যাশ টাকা হাতে থাকা তো আপনি বুঝেন। হ্যাঁ, আর কে কোন দিক দিয়ে ধান্দাবাজি করবো। আর বিষয় হচ্ছে ভাই আমি কোনো ধান্দাবাজি বুঝি না, এর মধ্যেও আমি নাই। আমার একদম 14 গোষ্ঠীর ভিতরে এই জিনিসটা নাই। কাজে আমি এদের সাথে আমি যাইতেছি, আর আপনি যেটা বলছেন যে বাইরে বোঝানোর জন্য, এইটা আমার জন্য একটু সমস্যা। কারণ আমি আসলে ওনার একটু ডরাই, কারণ উনি আমার অনেক কিছু করছে তো, ওনার আমি ভয় পাই। কাজে আমি এটা কিছু করতে পারবো না। আপনি যেভাবে করবেন আপনি করেন, আমি আপনার সাথে আসি। আপনি যদি তারা বুঝাইতে পারেন যে অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট করতে হবে, করেন, কোনো সমস্যা তো নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইলেন আমি তারা আর একবার বুঝাবো। এরপরেও যদি না বুঝে তখন কি কথা? তখন কি বলবেন? আপনি যে ডিসিশন নেবেন সেই ডিসিশন নেবেন। কারণ আমি যেহেতু ভয় আমি তার কিছু বলতে পারছি না। আমি আপনার সাথে আছি ভাই। আমি এই ধান্দাবাজগুলোর সাথে আমি থাকতে আর রাজি না। আমি এগুলো বুঝি না, আমি ধান্দাবাজি বুঝি না। আমি আপনার ভালো লোক, আমি আপনার সাথে আছি। আমার কথা
কারণ আপনি তো চেষ্টা করবেন, না পারলে কিছু যায় আসে না। আমি আপনার সাথে আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানে নিয়ে যাবো। 5 মিনিট টাকা মেলে চলেন যাই।